দর্শক, এবারে চলে যাচ্ছি এ সপ্তাহের খেলার খবরে। ইংল্যান্ডের মেইনস্ট্রিম ফুটবলে বাঙালি ফুটবলারদের সম্পৃক্ত করতে এবং বাঙালি খেলোয়াড়দের ফুটবলের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে বাংলাদেশি ফুটবল অ্যাসোসিয়েশন ইউকে দশমবারের মতো আয়োজন করেছে বিএফএ ফুটবল টুর্নামেন্ট 2011। রোববার ইস্ট লন্ডনের ব্যালেট পার্কে আয়োজিত বাঙালিদের সবচেয়ে বড় এই ফুটবল আসরের বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার শাহনেওয়াজ রকি। শৈল্পিক ফুটবলের তীর্থস্থান এই ইংল্যান্ড। যে দেশের ফুটবল নিয়ে পুরো বিশ্বে মাতামাতি, সে দেশের বাঙালিরাই যেন পিছিয়ে আছে এই ফুটবল থেকে। তাই এই পিছিয়ে পড়া বাঙালিকে সামনে এগিয়ে নিতে এক দশক ধরে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন বিএফএ আয়োজন করছে এই টুর্নামেন্ট। আচ্ছা, আমাদের এই টুর্নামেন্ট শুরু করেছিলাম আমরা 2001-এ। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমাদের ইংল্যান্ডের সমস্ত যে বাঙালি ট্যালেন্টগুলো আছে, ফুটবলাররা আছে, ওদেরকে আমরা একত্রিত করে ওদেরকে প্রমোট করার জন্য মেইন স্ট্রিমে। এটাই আমাদের এই টুর্নামেন্টের উদ্দেশ্য। সমগ্র যুক্তরাজ্য থেকে বাছাই করা সেরা 8টি দলের পারফরম্যান্স শুরু থেকেই নজর কাড়ে দর্শকদের, কিন্তু বিজয়ের মুকুট তো একজনেরই। 2-0 গোলে বার্মিংহাম একাদশকে উড়িয়ে দিয়ে বিজয়ের সেই মুকুটটি নিজেদের করে নেয় লন্ডন বোমন্ট অ্যাথলেটিক। তবে অংশগ্রহণকারীরা মনে করে হার জিত যাই হোক, খেলায় অংশগ্রহণ করাই বড় কথা। It's a wonderful feeling to participate in the UK Bangladesh Championship. We have been doing for the last number of years. I feel this tournament gives British Bangladeshi players to come here and showcase their talent. These tournaments like this, the UK Bangladesh Championship, will help Bangladeshi footballers A, to gain in experience, B, to play with better players, their peers that is as good as them. মেধা আর পরিশ্রম থাকলেও এই ধরনের আয়োজন ছাড়া ব্রিটিশ বাংলাদেশি খেলোয়াড়রা মূলধারার খেলায় অংশ নিতে পারবেন না। খেলোয়াড়রা মনে করেন এই ধরনের আয়োজন আরও বেশি হলে অনেকেই ফুটবলকে গুরুত্বের সাথে বিবেচনা করতে পারবে। শাহনেওয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন।